আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ভাতের কাটলেট। অনেক সময় দেখা যায় ভাত রান্না করার পরে খেয়ে নেওয়ার পরেও কিছু ভাত অবশিষ্ট থাকে। সেই ভাত দিয়ে প্রায় 10 মিনিটেরও কম সময়ে এই কাটলেটটা আপনারা তৈরি করতে পারবেন, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। কাটলেটটা তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ রান্না করা ভাত নিয়েছি। আপনারা যে চালের ভাত খান সেই চালের ভাতই ব্যবহার করা যাবে। বড় সাইজের সিদ্ধ করা একটা আলু নিয়ে আমি এভাবে স্ম্যাশারের সাহায্যে ভালোভাবে চটকে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন যেন কোনো ভাতের বড় দানা অথবা আলুর দানা না থাকে। পেঁয়াজ কুচি দিলাম 3 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিলাম স্বাদ মতো, এটা একটু ঝালই ভালো লাগে। কোয়ার্টার কাপের মতো গ্রেট করা গাজর দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো দিয়েছি ক্যাপসিকাম, আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারবেন। আধা চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, চাট মশলা দিয়ে দিলাম আধা চা চামচ। আদা আর রসুন এ দুটো বাটা একত্রে মিলিয়ে আমি 1 চা চামচের মতো ব্যবহার করেছি। কোয়ার্টার কাপের মতো আমি চালের গুঁড়া দিচ্ছি। চালের গুঁড়ার পরিবর্তে ময়দা অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আসলে আপনারা চালের গুঁড়া, ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই ব্যবহার করেন না কেন, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। যদি প্রয়োজন পড়ে আপনারা আরও একটু ব্যবহার করতে পারবেন। ভালোভাবে চটকে নেওয়ার পরে যদি দেখেন খুব বেশি আঠালো, তাহলে আরও একটু দিয়ে নেবেন। এবার 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আর আধা কাপের মতো চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে চেডার চিজ ব্যবহার করেছি, আপনারা মোজারেলা অথবা ঢাকাইয়া পনিরও ব্যবহার করতে পারবেন, তবে চিজটা অপশনাল, চিজটা চাইলে বাদও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটাকে রেস্ট হতে দেওয়ার প্রয়োজন নেই, সাথে সাথে কাটলেট তৈরি করে ভেজে খেতে পারবেন। কাটলেটটা বানানোর সুবিধার জন্য হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এবার কাটলেটটা তৈরি করে নিচ্ছি। আমি ঠিক টিকিয়া যে টাইপের সাইজ থাকে সেই টাইপের করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য সাইজ বা অন্য শেপ করেও তৈরি করতে পারেন। আর আমি আজকে যে পরিমাণ দিয়েছি এতে করে আমার 9টা কাটলেট হয়েছে। ভাজার জন্য খুব বেশি তেল না হলেও চলবে, কাটলেটগুলো অর্ধেকটা ডুবে থাকবে এরকম তেল নিলেই যথেষ্ট। আর কাটলেটগুলো একেবারে কম আঁচে ভাজা যাবে না, মিডিয়াম টু হাই আছে ভেজে তুলতে হবে। প্রয়োজন মতো উল্টে পাল্টে দিতে হবে। যখন কালারটা একেবারে ব্রাউনিশ হয়ে আসবে তখন তুলে নিতে হবে। এই কাটলেটটা যে ভাত দিয়ে তৈরি, কাউকে না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না। আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি, আপনারা তৈরি করলেই বুঝবেন। যেহেতু খুব অল্প সময় লাগে তৈরি করতে, তাই চটজলদি মেহমানদারিতে অথবা বিকেলে চা তৈরি করতে করতেই এই কাটলেটটা তৈরি করে সার্ভ করতে পারবেন। আশা করছি আজকের পর্ব ভালো লেগেছে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও ক্লিক করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনারাও খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।